বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। পবিত্র মাহে রমজান মাস, মাঘ রহমতের 10 দিন। তো রহমত শেষে দেখেন বিক্রমপুরে ঐতিহ্যবাহী আলু আলু আর আলু, কত সুন্দর গোল আলু, ডায়মন্ড আলু, বিক্রমপুরে ঐতিহ্যবাহী আলু। শুরু হয়ে গেছে বিক্রমপুরের মুন্সিগঞ্জ জেলার আলু তোলা। গতবার যে আলুর চাহিদা ছিল এবার তেমন একটা আলুর দাম নাই, তবে ফলন ভালো হয়েছে। মোটামুটি চাষিদের মাথায় হাত। সারের দাম, বদলির দাম, বিভিন্ন খরচ পাতি নিয়ে এবার আলু তেমন একটা কমা দিতে পারবে না চাষিদের থেকে জানা যায়। দেখেন আলু শুরু হয়েছে উঠানে, এই দেখেন লতা খেতে আগে তুলছে, তারপর আলু বিচ্ছার মতো হয়েছে। আস্তে আস্তে চাষি ভাইরা তুলতেছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন আলু আর আলু। ওই যে ভাই কিল ফাটতেছেন, কিল ফেরা আলু বের করছেন, একদম তরতাজা আলু, বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলু আলু আর আলু। সুপ্রিয় দর্শক বাহিনী, আমি কয়েকবার আলুর ব্যাপারে আমি ইউটিউবে ছেড়েছি। আমরা চেষ্টা করি বিভিন্ন স্পটে গিয়া আলু কীরকম উত্তোলন হয়, ফলন ভালো হয় ধারণ করার জন্য আপনাকে দেখাচ্ছি। আপনারা যারা এখন সাবস্ক্রাইব করে নিন, একটু লাইক দিন এবং কমেন্ট করে জানান বিস্তারিত, আরও খুশি হব ইনশাল্লাহ। আই লাইক পটেটো, আই লাইক ইজ পটেটো। বিক্রমপুর ঐতিহ্যবাহী আলু আর আলু। এগুলা কালকে সময়তে উঠে ফেলাবে ইনশাল্লাহ আলু। ওই দেখেন কত বড় আলুর কারি, ভুর। রোজার মাস, ফজিলতের মাস, এই খেত এখানে আলু উঠে গেছে, নীল হয়ে গেছে। ওই দেখুন চাষিরা কিল ফেরা আলু বের করছেন, মুক্তার দানার মতো ভুর ভুরে আলু ফুটে আছে, অপূর্ব। ইট ইজ দ্য রিয়েলি পটেটো অ্যান্ড মুন্সিগঞ্জ ফিল্ড। দেখেন কত সুন্দর আলু। ওই দেখুন মেশিনের মাধ্যমে, আমরা ট্রাক্টর বুঝি, তার দ্বারা আলু মাটির নিচে আলু খাই, তেল ফেলে আলু বের করছেন। এই টাঙ্গারির মধ্যে আলু রাখছেন, এই আলু আবার আর জায়গায় নিয়ে তার স্থানান্তর করবেন। ওই যে আমার আরেক ভাই, ওরা দিয়ে আলু কারির মধ্যে ফেলাচ্ছে। কথা আছে, বাংলার চাষি মুখে নেই হাসি, পেটে নেই ভাত, হাতে দিন রাত। চাষিরা গ্রামের মানুষ পূর্বে থেকে তারা খেটে আছে, আজও তারা সেই ঐতিহ্যবাহী ধরে রাখছেন তারা আলু।
বিক্রি করে আলু, গম, ধান, শস্য, সব ফসল, মরিচ, সব ফসল। তা বিক্রি করে রাজকীয় ব্যবসা আলু। আলু 3 থেকে 4 বছর একটানা রাজকীয় ব্যবসা করছেন। এবার আলুর তেমন যেমন দাম নাই, দেখা যাক ভবিষ্যতে কী হয়। যদি বাহিরের থেকে কয়েকটা জাহাজ টান মারে ইন্ডিয়া, মালয়েশিয়া, হংকং, অন্য দেশে যায় আলু, তাহলে আলু ফালায় ফেলার দাম বাড়বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব চ্যানেল, আমরা বলতেছি যে আলু যদি কয়েকটা জাহাজ এ দেশ পার হয় তার আলু ফালা ফেলার দাম বাড়বে। আপনারা চান না বাইরে থেকে এ দেশে আলু যাক অন্য দেশে? চান? আলহামদুলিল্লাহ। তো মনে করেন আলু যদি অন্য দেশে যায় তাহলে আলু 100 টাকা 60 টাকা কেজি হবে, আর 20 টাকা 25 টাকা কমা দিতে পারবে না। যে খরচ আপনাদের, এই খরচ আপনি কীভাবে হবে? আমরা তো জানি সারের দাম বেশি, ওই বদ্রির দাম বেশি, ওই দাম সেইটা, ওই খরচ সেই খরচ, তাই না? বিভিন্ন স্টোরের মালামাল। তা মোটামুটি আলু তো ঘটবাতে এবার ভালো হয়েছে না? আলু ভালো হয়েছে না মুরব্বী? দেখেন কত সুন্দর আলু হয়েছে, পকা বড় বড় আলু। ফেরে ফেরে বাইরে আলু বের করছেন চাষি ভাইরা, বিভিন্ন ওরার মধ্যে কৃষির মধ্যে আলু তারা উত্তোলন করছেন। এখান থেকে আলু নিয়ে এই আলু ওই জায়গা রাখছেন। আলু আর আলু বিক্রি করে উত্তর দেবে আলু।